আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভার্সন গণিত অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। 9, 10, 11, 12, 13, 14 নম্বর অঙ্ক। এই সবগুলো করার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব বা কোন ফর্মুলা ব্যবহার করব, এটাকে দেখেই মনে হচ্ছে যে এগুলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা। দেখা যাক, আমরা সূত্রটা লিখি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা প্রথমে 9 নাম্বার করি। 9 নাম্বার 3x মাইনাস 75x কিউব, 3x মাইনাস 75x কিউব সমান সমান, আমরা যদি এখানে 3x কমন নেই, আমরা কেন নিব 3x কমন? তার কারণ 3x কমন নিলে 1 থাকে, আর 1কে আমরা কোনো কিছুর বর্গ, 1-এর বর্গ হিসাবে প্রকাশ করতে পারি। এখানে a স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আসতে হবে জিনিসটা, তাহলে 1 a স্কোয়ারের ফর্মে আসে। 1 মাইনাস এখানে কত থাকে, 25x স্কোয়ার ইকুয়ালস টু 3x ইন্টু 1 স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা ফার্স্ট ব্র্যাকেট না দিই, সেকেন্ড ব্র্যাকেট। 1 স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার এই সমান সমান 3x থাকলো, আর a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কি 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, এটাই অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হলো 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, এই হলো উত্তর। এবার 10 নাম্বার খুব সহজ। এটা যদি 2x হোল স্কোয়ার করি আর এটা y স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। আমার মনে হয় এটা সম্পূর্ণটা করার দরকার নেই। 10 নাম্বার কি করতে পারি আমরা, 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে কি, মানে 2x হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এখন a প্লাস বি, a মাইনাস বি আমরা করতে পারি, সমান সমান করেই ফেলি। 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y, 2x plus y, 2x minus y. Answer 2x plus y into 2x minus y. এবার 11 3ay স্কোয়ার মাইনাস 48a, এখানে কি কমন নিতে হবে যেন এটা একটা দুইটা বর্গের অন্তর হিসাবে আমরা প্রকাশ করতে পারি। এখানে 3 যদি কমন নেই আর a যদি কমন নেই, 3a, তাহলেই আমার মনে হয় এটা সম্ভব, আমরা সমাধানে পৌঁছে যাব। তাহলে 3ay স্কোয়ার মাইনাস 48a ইকুয়ালস টু 3a ইন্টু y স্কোয়ার মাইনাস 16। এবার হয়েছে, এটা হলো y
y স্কোয়ার মাইনাস 16 সমান সমান 3a, অলরেডি একটা উৎপাদক 3a, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখন a প্লাস b মাইনাস b সমান সমান 3a ইন্টু y প্লাস 4 ইন্টু y মাইনাস 4। এবার 12 নম্বর, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা নিজেই একটা বর্গে প্রকাশ হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দুইটা বর্গের অন্তর হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান, আমরা যদি এই অংশটাকে a মাইনাস b হোল স্কোয়ার লিখি তাহলে তো কোনো ভুল করব না, কারণ আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কারণ a মাইনাস b হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সমান সমান, এখন দুই বর্গের অন্তর হলে আমরা a প্লাস b a মাইনাস b ফর্মুলায় যেতে পারি। তাহলে a বলতে এখানে a মাইনাস b, এটা হলো a, প্লাস b মানে প্লাস p এই, আর a মানে a প্লাস b মাইনাস b মানে মাইনাস p, এটাই আনসার। তাহলে উত্তর a মাইনাস b প্লাস p ইন্টু a প্লাস b মাইনাস p। 13 নম্বর, 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এখানে আমরা কি করতে পারি, 16y স্কোয়ার কিন্তু নিজেই একটা বর্গে প্রকাশ করা যায়, আর মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 এটাকে কি আমরা কোনোভাবে বর্গে প্রকাশ করতে পারি? আমার মনে হয় করতে পারি, কারণ এটাকে যদি আমরা দেখা যাক, আমরা লিখে নিই আগে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 ইকুয়ালস টু, আমি যেমনটি বলেছি যে 16y স্কোয়ার নিজেই একটা বর্গ, তাহলে 4y হোল স্কোয়ার হয়ে গেল। এখন মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হয়, এখানে ভিতরে কি থাকে, a স্কোয়ার মাইনাস 6a মাইনাস হবে না, এবার প্লাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 9। এবারে আমরা দেখি a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 এটাকে বর্গে প্রকাশ করা যায় কিভাবে? অবশ্যই যাবে, এটা সমান সমান, এটা যেমন ছিল তেমনই থাকবে 4y হোল স্কোয়ার মাইনাস, এবার এটাকে আমরা কি করতে পারি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, আর b কত 3, যেহেতু 9 মানে 3 স্কোয়ার, তাহলে 6a আর এটা 2a ইন্টু 3 একই, কিন্তু মানের কোনো পরিবর্তন নাই, প্লাস 3 স্কোয়ার। তাহলে মনে হচ্ছে আমাদের আসলে সেকেন্ড ব্র্যাকেটের দরকার ছিল না, ফার্স্ট ব্র্যাকেটই হতো। ওকে, সমান সমান 4y হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস 3 হোল স্কোয়ার। দুইটা বর্গের অন্তর হয়ে গেল। তাহলে এটা a স্কোয়ার আর এটা b স্কোয়ার, এটা এই ফর্মে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এখন a প্লাস b আর a মাইনাস b লেখা শুধু দেখি, a হলো 4y প্লাস a প্লাস b, b হলো a মাইনাস 3,
এই এ হলো a প্লাস বি। এবার a মাইনাস বি, এ কত 4y মাইনাস বি কত a মাইনাস 3। এই হলো a প্লাস বি আর a মাইনাস বি। এটাকে এখন শুধু সরল করব, করি সরল। 4y প্লাস a মাইনাস 3, এটা একটা উৎপাদক। আর আরেকটা 4y মাইনাস মাইনাস দিয়ে a মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3, এটাই উত্তর। আমরা 14 নম্বর করব এখন। 14, 8a প্লাস ap কিউব, 8a প্লাস ap কিউব, এটাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? আমরা দুইটা রাশির বর্গে এটাকে নিতে পারবো না, এটা দেখেই মনে হচ্ছে যে কিউব, কারণ 2 কিউব হলো 8, আর এদিকে পি কিউব আছে। তাহলে এটাকে যদি আমরা কমন নেই তাহলে আমার মনে হয় হবে এ কিউব প্লাস বি কিউব। আর আমরা জানিও যে এ কিউব প্লাস বি কিউব করোলারি বা অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব সমান সমান, আসলে এটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো একটা সূত্র। তাহলে আমরা 8a এপি কিউব, এখান থেকে যদি এটাকে আমরা কমন নেই সমান সমান এ কমন নিলাম, তাহলে থাকে কি 8 প্লাস পি কিউব। এবার এটাকে আমরা দুইটা রাশির কিউব হিসাবে প্রকাশ করতে পারি, দুইটা রাশির ঘনফলের যোগফল, এ ইন্টু 2 কিউব প্লাস পি কিউব। এই তো দুইটা রাশির ঘনফলের যোগফল হয়ে গেল। আর এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এ পূরণ, এখানে 2কে এ ধরবো আর পি কে বি, বি কে, তাহলে 2 যদি এ হয় আর পি যদি বি হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেটা এ কিউব প্লাস বি কিউব। তার মানে কি 2 প্লাস পি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস এ বি মানে 2p প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার সমান সমান এ ইন্টু 2 প্লাস পি ইন্টু 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। উত্তর এ ইন্টু 2 প্লাস পি ইন্টু 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার, এটাই উত্তর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।